ভেবেছিলাম রেমাল আর আসবে না, বাট রাতের দিকে দেখি এসেছে। তোমরা এর পরের ক্লিপটাতে সাউন্ডটা পেয়েই যাবে বৃষ্টি পড়ার। বৃষ্টি দেখে নিয়ে ঘুমাতে চলে এলাম। যখন সকালে ঘুম ভাঙলো তখন দেখি পুচু বাইরের জলের দিকে তাকিয়েছে, কতটা জল জমেছে ভালোভাবে, মানে পর্যবেক্ষণ করছে একবারে। আমার জাস্ট এটা ভেবে খারাপ লাগছিল, গাছটাতে যে পাখির বাসাটা আছে ওটার কি হবে। প্রচুর জোরে হাওয়া দিচ্ছিল, তাই ভয়েস ওভারও করতে পারছিলাম না। তাও করেছি ভয়েস ওভার। তারপরে বৃষ্টির জলে, মানে যে জল জমেছিল সেই জলের মধ্যে নেমে গেছিলাম। ঠান্ডা ঠান্ডা জল পুরো একবারে পা চুবিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম একটু গোটা আগরপাড়াটা দেখে আসা যাক কতটা জল জমেছে, কারণ আগরপাড়া তো ফেমাস না জল দাঁড়ানোর জন্য। একটু জাস্ট বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। আর এটা তো আবার আমাদের রিমল ঝড়। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে ওই পায়ের পাতা অবধি জল জমেছিল। আর সেই জলই মানে ঠেলতে ঠেলতে গেলাম দোকান অবধি, কারণ দোকানে একটু কাজও ছিল, মানে ঠান্ডা আনার ছিল আমার। তো ঠান্ডা আনতে গেছিলাম, যেই দোকানের কাজগুলো হয়ে গেল সেই তো ব্যাক করেছি দোকান থেকে। তাড়াতাড়ি করে মাঠটার পাশে গেছিলাম। আমাদের এখানে একটা মাঠ আছে, মানে মাঠও বলবো না, পার্ক টাইপের, হেরিটেজ পার্ক। ওখানে বাচ্চারা খেলে, দেখতে গেছিলাম ওখানে কতটা জল জমেছে। দেখলাম ভালোই জল জমেছে, আর গাছের পাতাগুলো তো আলাদাই নড়ছিল হাওয়ার চক্করে। পুরো রাস্তা একবারে ভিজা, আর হচ্ছে একটা মাটি থেকে যে মিষ্টি একটা গন্ধ বেরোয় সেটাও বেরোচ্ছিল। খুবই সুন্দর লাগছিল দেখতে। সব রাস্তাঘাট দেখে নিয়ে যখন বাড়ি ফেরার টাইম এলো, আমি একটা রাস্তা বেছেছিলাম, মানে আমাদের বাড়ির পেছনের দিকের রাস্তাটা। আমার ওটাই সব থেকে ভুল, মানে সিদ্ধান্ত ছিল নিজের লাইফের। কারণ ওখানে এক হাঁটুর উপরে জল ছিল। আমি জাস্ট ওটাতে ডুবেই গেছিলাম, এমনই অবস্থা। পুরো এক হাঁটু জল, তার মধ্যে ঠেলতে ঠেলতে মানে বৃষ্টিতে যেতে হচ্ছে, আলাদা এই ব্যাপার স্যাপার। হ্যাঁ, লাইফে স্ট্রাগেল হচ্ছে কি হলে এটাকেই বলে মনে হয়। আমি এখন বুঝতে পারছি ব্লগিংয়ে এত স্ট্রাগেল আছে, ব্লগারদের কষ্ট সব বোঝা যাচ্ছে এখন আমার। না, আগরপাড়ার অবস্থা দেখে লাগছিলই আমাদের যে বিমল ভাই আছে, সে বিমলকে হচ্ছে ভালো করে বৃষ্টি দিয়েছে, পুরো ভাসিয়ে দিয়েছে একবার আগরপাড়াকে। জানি না আগরপাড়া ছাড়াও আরও অনেক জায়গায় মনে হয় ভাসিয়েছে, কিন্তু আমাদের জায়গায় স্পেশালি একটু মানে ভালোভাবে ভাসিয়েছে। তারপর তো মাঠের পাশ থেকে হেঁটে হেঁটে পুকুর পাড়টায় গেলাম। পুকুর পাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে, কারণ বৃষ্টি হলেই পুরো পুকুর ভরে যায়। আর সেখানে আবার বাচ্চারা হচ্ছে সাঁতার কাটছিল, লাফ দিচ্ছিল। আর পুকুর পাড়ের পাশেই গাছ আছে, গাছগুলো নড়ছে হাওয়াতে। মানে আলাদাই একটা মানে মনোরম পরিবেশ, সুন্দর। আর নারকোল গাছগুলো তো হাওয়ার কারণে মানে মনে হচ্ছে যে নারকোলগুলো মাথার মধ্যে এসে পড়বে ধাম করে। আর আকাশটাও মেঘলা ছিল, আরও যত টাইম যেত তত আরও মেঘলা হচ্ছিল। তারপর তো বাড়ি ঢুকে গেলাম, কিন্তু বাড়ি ঢোকার টাইম হচ্ছে আরেকটা কাণ্ড। এমনই জোরে হাওয়া দিয়েছে ছাতাই ভেঙে গেছে। তারপর সেই ছাতাটাকে একটু কোনো রকমে ঠিকঠাক করে নিয়ে বাড়িতে ঢুকলাম। চলো, কাল আসছে একটা ব্লগের সাথে।